আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আমাদের জিরো টু অ্যাডভান্স গ্রামার কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নাউনের বিস্তারিত আলোচনা করব। নাউন কাকে বলে, কত প্রকার এবং কি কি। তো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা জানবো নাউন বা বিশেষ্য কাকে বলে, কত প্রকার ও কি কি। তো নাউন কাকে বলে এটা আমরা জেনে নিই। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। অর্থাৎ আমরা যেই শব্দ দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করব, সেটা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম হতে পারে। আমি আরো লিখে রেখেছেন, আমাদের চোখের সামনে যা দেখি সেগুলির নাম কি নাউন বলে। যেরকম এটি দ্বারা কোনো ব্যক্তি, কোনো প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝাই। আমরা একটু উদাহরণ দেখি। উদাহরণ দেখলে আমাদের জিনিসটা খুবই সহজ লাগবে। তো এখানে আমরা যদি লিখি, দেখি কারিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। কারিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। এখানে কারিম এটা হচ্ছে একটি লোকের নাম, কারিম একজন ব্যক্তির নাম। এই কারিম হচ্ছে কি একটি নাউন। আচ্ছা, 2 নম্বর বাক্যে কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি। কুয়েত একটি মুসলিম কান্ট্রি। তো এখানে কুয়েত এটা একটি দেশের নাম, এটা একটি নাউন। ডায়মন্ড ইজ এ ভেরি ভ্যালুয়েবল, মানে ডায়মন্ড ভেরিয়েবল ভ্যালুয়েবল, মানে ডায়মন্ড খুবই দামি বা মূল্যবান। তো এই ডায়মন্ড, এখানে ডায়মন্ড এটা হচ্ছে একটি নাউন। অর্থাৎ এই 3টি বাক্যের মধ্যে এই কারিম একটা নাউন, কুয়েত একটা নাউন, ডায়মন্ড একটি নাউন। এখন আমরা চলে যাব, আমরা তো নাউন চিনলাম। নাউন মানে কোনো ব্যক্তি, বস্তু, স্থান এর নাম। তো আমরা এখন দেখবো নাউন কত প্রকার। নাউন হচ্ছে 5 প্রকার। নাউনের প্রকারভেদ নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকতে পারে। প্রধানত নাউন আমরা 5 প্রকারই ধরবো। নাউন হচ্ছে 5 প্রকার। প্রথমে হচ্ছে প্রপার নাউন, নামবাচক বিশেষ্য। প্রপার নাউন, নামবাচক বিশেষ্য। কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক। আচ্ছা, এটার উচ্চারণটা একটু আমরা ভালো দেখি। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট এর উচ্চারণ অনেক সমস্যা হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। তো আমরা এখন চলে যাব প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য কাকে বলে। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। অর্থাৎ যে নাউন, প্রপার নাউন মানে একটা নির্দিষ্ট করে বোঝাবে। অর্থাৎ যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে এবং এটা সাধারণত নির্দিষ্ট করে বোঝাবে তাকে বলে প্রপার নাউন। আমরা একটা উদাহরণ দেখি। আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার। এখানে শেক্সপিয়ার এটা একটি ব্যক্তির নাম, একটি নির্দিষ্ট ব্যক্তির নাম, এজন্য এটা কি নাউন? প্রপার নাউন। তারপরে 2 নম্বর বাক্যে দেখেন, উই প্ল্যান টু ভিজিট সিলেট। সিলেট একটি নির্দিষ্ট জায়গার নাম। এখানে সিলেট এটা কি নাউন? প্রপার নাউন। হ্যাভ ইউ এভার বিন দ্য তাজমহল, সরি হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল, অর্থাৎ আপনি কি কখনো তাজমহল দেখেছেন? এই তাজমহল এটা একটা নির্দিষ্ট স্থাপনার নাম, এটা একটা কি নাম? এই তাজমহল, এই তাজমহল এটা একটি হয়েছে একটি নির্দিষ্ট স্থাপনার নাম। তাজমহল এটা একটি নির্দিষ্ট স্থাপনার নাম, এজন্য এটা হচ্ছে কি নাউন? প্রপার নাউন। আচ্ছা, তারপর আমরা চলে যাব কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য কাকে বলে। যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝে সে জাতীয় সকলকে একসাথে বুঝে তাকে কমন নাউন বলে। আচ্ছা, এই নাউন দ্বারা কোনো একজন ব্যক্তি, বস্তু বা কাউকে আলাদাভাবে বোঝাইতো না, অর্থাৎ আর অন্তর্গত সবাইকে বোঝাইবো। উদাহরণটা একটু আমরা দেখি। যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট বলতে এখানে একজন স্টুডেন্টকে বোঝাইছে না, সব স্টুডেন্টকে বোঝাইছে, সাধারণ একটা নাম। বুক বলতে গেলে বইকে নির্দিষ্ট করে বোঝাইছে না, যে কোন বই, বাংলা বই, ইংরেজি বই, কার লেখা বই, যে শেক্সপিয়ারের লেখা বই না কার লেখা বই, কাউকে নির্দিষ্ট করে বোঝাইছে না, এর জন্য কমন। এরকম ডগ, ফ্লাওয়ার এটসেট্রা এইসব বলেছি কি কমন নাউন। আমরা একটা উদাহরণ দিই। অ্যালেক্স ইজ স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট একটা কমন নাউন, কারণ স্টুডেন্ট এটা অ্যালেক্সের সাথে বসতে পারবে, এটা অন্য আরেকজন ব্যক্তির সাথেও বসতে পারবে, এজন্য এটা কি নাউন? কমন নাউন। ডগস ক্যান বি ভেরি কিউট। আচ্ছা, ডগস মানে কুকুর। কুকুর বলতে গেলে এখানে কিন্তু আমি নির্দিষ্ট করে বুঝাইছি না, এটা কি আমার কুকুর, কোন জাতের কুকুর, কুকুরটা কি লাল, কালো না সাদা, এজন্য এটা কি নাউন? কমন নাউন। কারণ এই কুকুর কথাটা পৃথিবীর সব কুকুরের সাথে বসতে পারবে। আচ্ছা, ইউ লাভ ফ্লাওয়ার। এখানে ফ্লাওয়ার বলতে গেলে আমি বুঝাই না, এটা কি গোলাপ ফুল, এটা শাপলা ফুল না বেলি ফুল, এজন্য এটা কি নাউন? এটা একটা কমন। কারণ এই ফ্লাওয়ার কথাটা গোলাপ ফুলের সাথে বসতে পারবে, শাপলা ফুলের সাথে বসতে পারবে, এজন্য ফ্লাওয়ারটা কি নাউন? কমন। আচ্ছা, তারপর আমরা চলে যাবো 3 নম্বর, হচ্ছে কালেকটিভ নাউন, বাংলায় বলে সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন যারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি এটসেট্রা। কালেকটিভ সমষ্টিবাচক বোঝায় যায়। এখানে একজনকে বোঝাবে না, একের অধিক সমষ্টি বোঝাবে, 3 জন, 4 জন, 5 জন, এরকম সমষ্টি বোঝাবে। আমরা একটা উদাহরণ দেখি। আওয়ার ক্লাস টুক এ ট্রিপ টু সুন্দরবন। এখানে ক্লাস এটা একটা কি নাউন? কালেকটিভ নাউন। কারণ ক্লাস একটি ছাত্র দিয়ে গঠিত হয় না, এখানে অনেকগুলো ছাত্রছাত্রী থাকে, এজন্য এটা একটা কি নাউন? কালেকটিভ নাউন। আচ্ছা, বাংলাদেশ আর্মি ইজ ডুইং এ গ্রেট জব ইন ইউএন মিশন। আচ্ছা দেখি, এখানে আর্মি, আর্মি এটা হচ্ছে একটা কি নাউন?
আর্মি একটি কালেকটিভ নাউন, কারণ আর্মি বলতে গেলে এখানে সৈন্য দলকে বোঝানো হয়েছে, একজনকে বোঝানো হয়েছে, অর্থাৎ অনেকগুলো সৈনিক মিলিতভাবে কি গঠিত হয়, আর্মি গঠিত হয়, এর জন্য এটা একটা কি নাউন, কালেকটিভ নাউন। আচ্ছা, এরপরে ইচ টিম কন্টেন্স 11 প্লেয়ার্স, এখানে টিম, টিম মানে হচ্ছে দল, একটি দলে কয়জন সদস্য থাকে, 11 জন প্লেয়ার থাকে বা খেলোয়াড় থাকে, এজন্য 11 জন মিলিতভাবে একটি দল গঠিত হয়, এজন্য টিম এটা একটা কি নাউন, কালেকটিভ নাউন। আচ্ছা, 4 নম্বর আমরা চলে যাই, ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য কাকে বলে। যে আমরা কি দেখি, যে নাউন দ্বারা ওজন আছে বা যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছু নাম বোঝাই তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। অর্থাৎ এগুলা আমরা গণনা করি না, এগুলো আমরা কি করি, ওজন করি। যে সকল নাউনকে আমরা গণনা করি না কিন্তু ওজন করি, এগুলোকে বলা হয় কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। যেরকম গোল্ড, স্বর্ণ, গ্লাস, সল্ট, লবণ, আয়রন, লোহা, সিলভার, ক্লথ, কাপড়, এয়ার, বাতাস, মিল্ক, এটসেট্রা ইত্যাদি। আমরা উদাহরণ দেখি, we can be purchase a gold ring for your sister। আচ্ছা, তো you can be purchase a gold ring for your sister, এখানে গোল্ড এটা একটা কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। কোন গোল্ড মানে স্বর্ণ কেনা বেচা করে কিসের ভিত্তিতে, গণনা করে না, ওজনের ভিত্তিতে, এজন্য এটা কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর পরে আমরা দেখি you may attain salt from sea water। আচ্ছা, এখানে সল্ট এটা হচ্ছে লবণ, লবণ আমরা কিভাবে কেনা বেচা করা হয়, ওজনের মাধ্যমে, ওজনের মাধ্যমে যে সকল বস্তু কেনা বেচা করা হয় তাদেরকে বলা হয় কি, ম্যাটেরিয়াল নাউন। কটন, কটন, কটন মানে তুলা, কটন, এই কটনও কিভাবে কিনা করে, গনে গনে কেউ কিনে না, এটা কিভাবে কেনা বেচা করা হয়, ওজনের সাথে। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন কাকে বলে, যে সকল নাউনের ওজন আছে এবং এগুলো আমরা ওজন দিয়া কেনা বেচা করি, এগুলো আমরা কি করি না, গণনা করি না। আচ্ছা, সর্বশেষ যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য, এটার উচ্চারণটা খেয়াল করবেন, অ্যাবস্ট্রাক্ট। তাহলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনের আরেকটা উদাহরণ হচ্ছে, মানে এই নাউনকে আপনি ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না, দেখতেও পারবেন না, শুধুমাত্র অনুভব করতে পারবেন। মানে এই নাউনকে আপনি শুধু অনুভব করতে পারবেন। আবার অথবা এটা মনে রাখবেন যে বস্তুর গুণ আছে, যে একটা গুণ বোঝায়, যেরকম মাই লাভ ফর। আচ্ছা, মাই লাভ ফর ইউ ক্যান নট বি মিজার। আচ্ছা, মাই লাভ ফর ইউ ক্যান নট বি মিজার, এখানে লাভ এটা কি, ভালোবাসা। অর্থাৎ এটাকে আমরা কি করতে পারি, ভালোবাসাকে অনুভব করা হয়, এই অনুভব করার ক্ষেত্রে আমরা এটাকে ধরবো কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, কাইন্ডনেস, কাইন্ডনেস মানে হচ্ছে মায়া বা দয়া, এই দয়াটা আপনি কি করতে পারবেন, অনুভব করতে পারবেন, একটা কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হার, বিউটি, বিউটি মানে সৌন্দর্য, এগুলোকে আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, শুধু অনুভব করতে পারবেন, এজন্য এগুলোকে বলা হয় কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।